হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? তো অত্যন্ত গরম, এই গরমের মধ্যে আমিও ভালো আছি। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখন তো দেখুন আম প্রায় অধিকাংশ পেকে গেছে, আর কাঁচা আম একসঙ্গে তো সব আম দেখবেন ফলে না, তার জন্য কিছু কিছু এখনও কাঁচা আম আছে, আবার অল্প অল্প কোনো আমের আঁটিও হয়েছে, আবার কোনো আমের বেশ অনেক আঁটি হয়ে গেছে। তো যাক, এই কাঁচা আম কীভাবে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রাখা যায় সেটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি। তো একদম আমকে ভালো করে ধুয়ে, জল থাকা চলবে না, আমি একদম শুকনো করে রেখেছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি ভিনিগার, আর একটা কাঁচের জার। কাঁচের জার থাকলে দেখবেন সংরক্ষণ বেশ অনেক দিনই থাকে। কাঁচের জারেই কিন্তু এই জাতীয় জিনিসগুলো, টক জাতীয় জিনিস রাখতে হয়। তো আমি বটি নিয়ে বসে গেছি, আমটা দুফাক করে দিয়েছি। দেখুন অল্প অল্প কিন্তু আঁটিও হয়ে গেছে। আমটাকে কিন্তু মোটামুটি খুব মোটাও নয়, আবার খুব পাতলাও নয়। আমি একটা বেশ কেটে নিচ্ছি, কিন্তু আমি খোসা সমেত, মানে ছাল সমেতই কেটে নিচ্ছি। দেখুন, আর আমটা যেহেতু ধুয়ে পরিষ্কার করে আমি মুছে শুকনো করে নিয়েছি, যার জন্য আর কিন্তু জল নেই। আর এইরকম ধীরে ধীরে কিন্তু আমি আমগুলোকে সুন্দর করে সরু সরু করে সব আমগুলোকে কেটে নিচ্ছি। আর আমের বীজ আর খোসা যে দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু আমি ফেলে দেবো। আমটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব। মোটামুটি আঁটিটা শক্ত বলে আমটা কাটাই যাচ্ছে না, দেখতে পাচ্ছেন বটিতে। দেখবেন যখন অসময়ে আম যখন শেষ হয়ে যাবে, এই আমগুলো আপনি যেমন রাখবেন দেখবেন সেরকম বের করে কিন্তু আপনি যে কোনোভাবেই খেতে পারেন। আমের চাটনি করুন, আচার করুন, যা খুশি করুন, দেখবেন বেশ ভালোই লাগে। তো যখন আম থাকবে না, তখন এই আমটা আপনি ব্যবহার করতে পারেন। আর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে সেটা একটা আলাদা রকমের টেস্ট হয়। এবার অপশনাল, আপনারা দিতেও পারেন কাঁচা লঙ্কা, নাও দিতে পারেন। তো আমি কিন্তু খোসা সমেত কেটে নিচ্ছি। এবার খোসা বাদেও কাটা যায়, তো বেশ ভালো করে। আর জল কিন্তু একটুও থাকা চলবে না, জল রাখবেন না আমে, যেহেতু আমি একদম ধুয়ে ভালো করে শুকনো করে দিয়েছি। একটুও কিন্তু জল নেই, জল থাকলে কিন্তু আমগুলো ভালো হবে না। আর ভালো করে আমের ভেতরটা একদম পরিষ্কার করে দেবেন। বীজগুলো ফেলে দিতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। বীজের পরও একটা রোয়া টাইপের সাদা থাকে, সেটাও আমি পরিষ্কার করে দিয়েছি। এইভাবে সরু সরু করে কেটে নেব আমগুলোকে, বেশ সুন্দর সাইজ মাফিক কেটে নেব। আমি কিন্তু 4টে আম নিয়েছি, যেহেতু আমার জার খুব বেশি বড় নয়। আপনারা যদি অনেকটা সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে আরও বড় জার নিতে পারেন। আর সবসময় কাঁচের জারেই আপনারা রাখবেন, দেখবেন জিনিসটা কিন্তু ভালো থাকবে। এরপর হয়ে গেছে সব কাটা আমগুলো আমার সাইজ মাফিক। এরপর আমি কিন্তু এই মেজারমেন্ট কাপ দেখতে পাচ্ছেন, আমার এই কাপটা নিয়েছি, চায়ের কাপই। আমি 1.5 কাপ জল নেব। আমি 1.5 কাপ জল নেব, এবং ঠিক 1.5 কাপই অনুসারে আমি ভিনিগারও নেব। তো এখন দেখতে পাচ্ছেন 1.5 কাপ আমি জল নিয়েছি। জলটা কিন্তু গ্যাসে আমি ভালো করে আমি ফুটিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু ফোটাতে হবে জলটা। তো আমি গ্যাস অন করে দিয়েছি, এবার কিন্তু জলটা বসিয়ে দিয়েছি। ধীরে ধীরে কিভাবে কতটা ফুটবে এরপর আমি অফ করব, সেটা আপনাদের দেখিয়ে দেব। এই দেখবেন দীর্ঘদিন এটা 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রাখা যাবে। এরপর আপনি আমের চাটনি করুন, আচার করুন, যেভাবে খুশি করবেন, দেখবেন বেশ খেতে টেস্ট যেমন তো সেই রকমই। আর কি জানেন, আর কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া হচ্ছে, মানে এর একটা আমের একটা আলাদা স্মেল থাকবে, বেশ সুন্দর লাগে কিন্তু খেতে, বেশ ভালোই লাগবে। তো এদিকে কিন্তু আমার জলটা বেশ ভালোই ফুটে গেছে, এইভাবে ফুটে গেছে। এরপর আমি কিন্তু জলটা অফ করে দিলাম, দিয়ে আমি কিন্তু ঠান্ডা করে, এমন ঠান্ডা করব আমি কিন্তু যাতে আমার আঙুলটা ডোবানো যায়, সেইভাবে কিন্তু আমি বয়ামে কাঁচের জারে রাখবো। তো এদিকে আমগুলো কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সরু সরু করে, খুব সরুও নয় খুব মোটাও নয়। এইবার কিন্তু আমি জারে আমি সাজিয়ে দিচ্ছি আমটা। একদম সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে, তাই না? আর এদিকে জলটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে, জল তো একটু ঠান্ডা না হলে চলবে না। আমি এইভাবে বেশ সুন্দর করে করে সাজিয়ে দিচ্ছি, যতটা পারি দেখুন সেভাবেই সাজাচ্ছি। তো এরপর কিন্তু আমি ধীরে ধীরে লঙ্কাগুলো দিয়ে দেব। এবার সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে বেশ সুন্দর করে আপনারা সাজিয়ে দেবেন, বেশ দেখতেও সুন্দর লাগে, বেশ ভালোই লাগে। এইভাবে সাজিয়ে দিচ্ছি। এরপর কিন্তু হয়ে গেছে। এরপর আপনারা অপশনাল মোটা লঙ্কার কেটেও দিতে পারে, আবার বোটার সময়ও দিতে পারে। এদিকে দেখছেন জলটা কিন্তু আমি হাত ডুবিয়ে দেখছি জলটা
ঠান্ডা, মানে কি বলবো, হাত ছোঁয়া হবে। এদিকে আঙুল ডোবাতে পারছি মানে বুঝতেই পাচ্ছেন একটু হাত ছোঁয়া, খুব গরম দেওয়া চলবে না, মানে একদম ঈষৎ উষ্ণ, মানে হাত ছোঁয়া যাকে বলে সেইভাবে জলটা আমার হয়ে গেছে। এরপর লঙ্কাগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, একদম সুন্দর করে দেখুন সাজিয়ে দিচ্ছি লঙ্কাগুলো, একদম বেশ দেখতেও ভালো লাগছে। দেখুন একটা বেশ সাদার মধ্যে সবুজ আম, বেশ দেখতে কি সুন্দর লাগছে না বলুন, বেশ ভালো লাগছে। একদম আমার সবগুলোই হয়ে গেল। এরপর দেখুন বেশ ভালো লাগছে। এরপর আমি কিন্তু ধীরে ধীরে জল, প্লেন জলটা যেটা গরম করে ঈষৎ উষ্ণ অবস্থায় আমি দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু পুরো জলটাই আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু ভিনিগারটা দেবো, ঠিক যেই কাপের দেব, যেই কাপের আমি জল দিয়েছিলাম ঠিক সেই কাপের আমি মেপে 1.5 কাপ, দেখতে পাচ্ছেন, একদম ভিনিগার দেব, দিয়ে আমি এয়ার টাইট করে রেখে দেব। দেখবেন একদম দীর্ঘদিন 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রাখা যাবে। এবং এরপর আপনারা যেমন খুশি করে আপনারা আমটা খেতে পারেন। তো দেখতে পেলেন আমার একদম সম্পূর্ণ হয়ে গেল। তো বেশ ভালোই লাগলো, আপনারাও বাড়িতে দেখবেন করে রাখতে পারেন, এইভাবেই অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। তো যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে আপনারা অনেক লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। তাহলে এখানেই শেষ করলাম, নমস্কার, টাটা।